আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে। তো এই সমীকরণের আলোকে এই ধরনের সত্যক সারণী কিভাবে অঙ্কন করব, সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমে এক্স এর যে মান, ওইটা আমরা সবার শেষে লিখে নেব, শেষের ঘরে শেষের যে কলাম থাকে সেটা লিখবো। এবং এটা লিখতে হলে, এটা পেতে হলে আমাদের ছোট ছোট অংশে ভাগ করে এখানে লিখবো। মূলত সবচেয়ে ছোট এ আর বি, তাই না? তো এ আর বি আমরা এখানে আগে লিখবো, এ আর বি। এরপর এ নট আছে, আবার বি নট আছে, তাই না? এই যে নট বি নট আছে, এ নটের জন্য একটা ঘর, বি নটের জন্য একটা ঘর। এরপরে এইটা এখানে লিখবো, এইটা এখানে লিখবো, আর এইটা এখানে লিখবো। ভালো করে লক্ষ্য করি, অনেক সহজ কিন্তু, একদম সহজ। প্রথমে এ বি, এ নট বি নট। এরপরে এই যে এখানে যেটি লেখা আছে সেটা এখানে লিখবো, এখানে যেটি লেখা আছে সেটি এখানে লিখবো, এখানে যেটি লেখা আছে সেটি এখানে লিখবো। আর এইটা যোগ, এইটা যোগ, এই শেষেরটা যোগ করে এখানে লিখবো। এটা হচ্ছে আমাদের বিন্যাস। এখন আর ইনপুট যদি দুইটা হয় তাহলে এই 1 2 3 4টা রো হয়, সারি তো ফিক্সড, পরিবর্তন নাই, এটা তো আমরা জানি। এবার এটার আলোকে আমরা এগুলো পূরণ করব। প্রথমে এখান থেকে লেখা শুরু করব। 2 ইনপুট হলে 2 টু দি পাওয়ার 2 মানে কি, 4টা যে রো সারি রয়েছে, 4টা সারির 0 থেকে 3 এর বাইনারি মান লিখব। 0 থেকে 3 পর্যন্ত 4টা সংখ্যা, যেমন 0 এর বাইনারি, 1 এর বাইনারি, 2 এর বাইনারি, 3 এর বাইনারি। 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1। আর বাম দিকে এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব, 0 দ্বারা পূর্ণ করে দিব। এবার এ এর মান থেকে এ নট এর মান পাবো, বি এর মান থেকে বি নট এর মান পাবো। যেমন এ সমান যদি 0 হয়, এ নট সমান 1, এ সমান 0 হলে এ নট সমান 1, অর্থাৎ এখানে 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে। এবার বি নট, বি এর উল্টা হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এবার এইখানে আসি, এ নট আর বি নট দুটো গুণ করে আমরা এখানে লিখবো। 0 আর 0 গুণ করে, 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 0 0 গুণ করে 0। এবার এইখানে এ নট আর বি দুটো গুণ করে এখানে লিখবো। আচ্ছা, এ নট হচ্ছে এইটা, আর বি নট হচ্ছে এই কলামটা, এই দুইটা কলাম গুণ করে এখানে লিখবো। 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0। এবার এইখানে এর সাথে বি নট গুণ হবে। আচ্ছা, এ হচ্ছে এই লাইনটা, আর বি নট হচ্ছে এই যে এই লাইনটা, এই দুটো লাইন গুণ করে এখানে লিখবো, তাই না? আচ্ছা, 0 আর 1 গুণ করে 0, 0 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0। এবার সবার শেষে কি করব, এই তিনটা যোগ করে এখানে লিখবো। এই যে এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে দ্বিতীয়টা, এটা হচ্ছে তৃতীয়টা, সবগুলো কিন্তু প্লাস হয়েছে, এই সবগুলো যোগ করে এখানে লিখবো। যেমন 1 0 0 যোগ করে এই 1, 1 এর সাথে দুইটা 0 যোগ করে 1, 1 এর সাথে দুইটা 0 যোগ করে 1। যোগের সময় 1 থাকলে যোগফল 1 হবে, যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়, অর অপারেশনের বৈশিষ্ট্য, তাই না? আচ্ছা, আর এইগুলো যোগ করে এই 0 হবে। আচ্ছা, এই যে আউটপুটটা পেলাম, এটা কোন লজিক গেটের আউটপুট জানা আছে? ন্যান্ড, ন্যান্ড গেটের আউটপুট কিন্তু এটা ফাইনালি। তোমার ন্যান্ড গেট দেখবে, ন্যান্ড হচ্ছে গুণ করে উল্টা হয়। তো যাই হোক, এই হচ্ছে এই সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।